শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। সকাল সকাল বেরিয়ে পড়েছি। একটা গোটা মুরগি কিনবো। আমাদের পাশের গ্রামে একজনের মুরগির ফার্ম আছে। ওইখান থেকে একটা বড় মুরগি নেব, নিয়ে মাংস দোকানে গিয়ে কাটিয়ে আনবো। বা ছেলেদেরকে বলেছিলাম যে, "তোরা যাবি যে কেউ একজন।" কিন্তু তারা তো এখন নাক ডেকে ঘুমাচ্ছে। তখন ওর বাবা বলল, "ওরা ঘুমাক। অনেক রাত করে ঘুমিয়েছে। তুমি একটু বেরিয়ে পড়ো সকাল সকাল। আমরাই যাই, কাজটা করে নিয়ে আসি। চলুন যাই।" অলোক দাদের মুরগি আছে, তাদেরই মুরগি নেব। এই সেতুটা তক্তার সেতুটা পেরাতে হবে। দেখুন সেতুটা কেমন, ভয় লাগে যাবে। কালকে আমি বলে গিয়েছিলাম মুরগি নেব, তাই সকাল সকাল চলে এসেছি। অসিদ্ধা বলতে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার জন্য আর একটা মুরগি রেখে দেবে। হ্যাঁ, বিক্রি হলো জানুয়ারিতে নিয়ে নেব। সেই ঘরটা তো কত মুরগি, কিন্তু সেইখানে তো বড় বড় দেখলাম গো দিদি। ও আচ্ছা, কিন্তু সেগুলা কি বড় বড়। হ্যাঁ, মুরগির ফার্ম থেকে মুরগি নিয়ে যাচ্ছে। ষাঁড়া মুরগি, ষাঁড়া মুরগি। এই কালোটা দিদি, এই কালোটা তোমরা জানবে কিটা কোন। হ্যাঁ, কোনটা ওজন বেশি হবে, কোনটা ওজন কম হবে। আচ্ছা, আর একটু বড় দেখো না যদি। হ্যাঁ, যদি পাও। দাঁড়া না রে বাবা, দাঁড়া। হাতটা সরে দাও। না, একটু ওজন হচ্ছে ওই 3 কিলো 450 গ্রাম। ও, কত ওজনের নেবে? এরকমই, বেশি হলেও ক্ষতি নেই, মোটামুটি কম যেন না হয়। মুরগিটা নিয়ে নিয়েছি, এবার কাটতে হবে ঝটফট করে। যাই গিয়ে আবার সব জোগাড় করে রান্না। তারা এখন ঘুমাচ্ছে বাবুরা। এখানে চলে এসেছি, এই মুরগিটা ছাড়ানো হয়ে গেছে। ছাড়ানো এবার কাটা হলেই বাড়ি নিয়ে চলে যাব। 9টা বাজতে চললো। মুরগিটা কেটে বাড়ি যাচ্ছি। বাড়িতে গিয়ে এবারে রান্নার সব জোগাড়। মাংস কেটে নিয়ে চলে এসেছি, এসে সবাইকে নিয়ে আদা রসুন ছাড়াতে বসে গেছি। 10টা বাজতে চললো। আজকে পুরো 2:30 3টা বেজে যাবে খেতে। কিন্তু আজকে বেশি কিছু নয়, ওই আলু ভাজা, মাংস, চাটনি, দই, পাঁপড়, মিষ্টি, হালকার উপরে চিমচা। আবার আমরা খেয়ে দিয়ে বিকালে মেলা যাবো, বালিচক মেলা। চাটা কিন্তু ঠান্ডা। হ্যাঁ, চা চা চা। দিদিমণি চা করে দিয়েছে, এসে চা খাচ্ছি। দেখেন নয়তো স্বাধীন আছে না, ওটাই তো এই দোতলার উপরে রান্না হবে, দোতলা ছাদের উপরে সব জোগাড় যন্ত্র করে নিয়ে দোতলার উপরে চলে এসেছি।
আমি হাঁপাচ্ছি, এক্ষুনি উঠলাম, ওটা খুলে ওটা ঠিক করে। এবারে রান্না শুরু করবো। 11টা বেজে গেছে। ঠিক করে নিলে ওখান থেকে দেখে দিবি কোথাও। তুমি আগে দেখো। না কিচ্ছু হবে না, ফাঁকা জায়গা আছে। রান্না করতে বসে গেছি, এই গ্যাস জ্বালালাম, খুন্তিটা সেখানে রয়ে গেছে। প্রথমে আমি আলুটা ভেজে নেব। তেলটা গরম হোক, তারপর আলুটা ভাজবো। চেয়ারেই বসতে হবে মনে হচ্ছে, দেখুন চেয়ারেই ভালো হবে। আমি নিচে বসে গেছি, চেয়ারটা এনে দিয়েছি, আমি বলি না নিচে বসে রান্না করতে ভালো হবে, কিন্তু চেয়ারে বসলেই ভালো হবে। আর বাতাসটা এই দিকেই আসছে, আমাকে ওদিকেই বসতে হবে। বড় চিক নিয়ে আসছি, কিছুটা করে ভাজবো আর চিকে ভরে নেব। আলু ভাজা আর পাঁপড় ভাজাটা ভেজে নিয়েছি। আমি ওই সাবুত চিপসগুলো নিয়ে এসেছি, ওইটাই ভেজেছি। এখন চাটনিটা রান্না করছি। আর ওদিকে আমার ছেলের বন্ধুরা এসেছে আজকে 2জন, তাদেরকে টিফিন দিয়েছি, লুচি আর ঘুগনি। আমি সকালে ঘুগনিটা গতকালই করেছিলাম, সেটা ফ্রিজে রেখেছিলাম। আর ময়দায় জল দিয়ে আবার গরম গরম লুচি করে দিলাম, তারা খাচ্ছে। এই যে টেবিলে বসে 2 ভাই খাচ্ছে, আর আমার ছেলে গল্প করছে। পিকনিক পুরা জমে উঠেছে দোতলায়, এখন বক্স ছেড়েছে, গান বাজছে, খুব আনন্দ হচ্ছে। আমি চিকেন রান্নাটা বসিয়ে দিয়েছি, বাচ্চারা সবাই দোতলাতে চলে গেছে ক্যারাম খেলতে। আমি এই যে একা রান্না করছি। চাটনি, পাঁপড় ভাজা, আলু ভাজা সব হয়ে গেছে। ভাতটা নিচের উনানে হচ্ছে রান্না। ও দোতলার ছাদে যে মাংসটা এখন রান্না করব। পেঁয়াজ টমেটোটা ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন পেস্টটা দেব। আদা রসুনটা দিয়েছি, ভালো করে ভেজে নে। হলুদ গুঁড়ো দিলাম, আমি আলুগুলো আগে দিয়েছি, আলুগুলো ভাজতে ভুলে গেছি। একটু বড় বড় পিস করা আছে, এবার মুরগির মাংস তো, মাংস সিদ্ধ হয়ে যাবে, আলু সিদ্ধ হবে না, সেই জন্য মশলা কষানোর সময় আলু দিয়েছি। মশলা ভাজা হয়ে গেছে, এবার আমি মাংসটা দিয়ে দিলাম।
মুরগিটা দারুণ ছিল। 3 কেজি 600 ছিল, 2 কেজি 800 মাংস বেরিয়েছে। এটা রডেল মুরগি একটু বেশি বাদ যায়। বড় ঢাকা তো কিছু নেই, যেটা আছে একটু ঢাকা দিয়ে দেয়। আর একটু সিম আছে করে রাখি। ছেলেগুলোর সঙ্গে একটু কথা বললাম, দিয়ে বল তোরা তো মনের মতো করে গান ছাড়বি তোদের মতো করে। তারা তো হাসছে। দিয়ে এসে ওই যে মাংস কষানো হচ্ছে, আর রোদটাও প্রচণ্ড বেরিয়েছে, তাই মাথায় ঘোমটা দিয়েছি। প্রচুর রোদ বেরিয়েছে, আর ত্রিপলও টাঙানো হয়নি। ভাবছি শীতের সকাল, মানে দুপুর, অতটা রোদ হবে না। হঠাৎ করে দেখি মেঘলাই ছিল, হঠাৎ করে দেখি দুপুরের দিকে একটু রোদ বেরিয়েছে। আর ওরা ক্যারাম খেলেছিল, আবার সবাই চলে এসছে। এসে এই যে আমার ছেলে এসে বলে, মা মাংস কষানো হয়ে গেছে? আমি বললাম না রে, এখনো কষানো হয়নি। মাংসটা কষানো হলেই, মানে 1 বাটি তুলে দিয়েছি, ওরা সবাই খেয়েছে। তারপর যে মাংসতে জল দিয়েছি। খেতে দেবো, আগে মাংসটা বেড়ে নেই সবার জন্য। ওই 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 আমি আমার ছবিটা দিয়ে দিচ্ছি, ভিতরে খেলে ডিপি লাগিয়ে দে, দেখবি তারপরেই কামাল হয়ে যাবে। ये तो हमारा प्रैंक हो गया। যে যাদের নাম্বার নিয়ে তাদেরকে করে না সেমই তো লাগছে, চুলটা একটু পরিবর্তন এদিকে তো স্টাইল এরকম চুল এখানে করতে পারবি আমরা এখানে সেখানে চুল লাগানো আছে, কিন্তু শুধু দাড়িটা কাটবে পঞ্চাশ টাকা, মানে দাড়িটা এমনি সাইড করে দিয়ে আমরা বলবো আমি নিচে আমি এদের নিজে ভাবে ধরি আর নিজে কাটি, আমি নিজে কাটি দেখ এমনি ভাবে ধরি আর এমনি কাঁচি দিয়ে এমনি চালিয়ে দিই। ওদের কথা শুনে হ্যাঁ গো আমি যেটা বলতে ভুলে গেছি, সেদিন আমি রাত্রিবেলা ওই বাথরুম উঠছি, বুঝলো, রাত্রি তখন তোমার দেখলিস কোথায় কি আছে একবারে ধৈর্য নেই, ঠিক বলছি। এরকম ধৈর্যহীন মানুষকে আমরা প্যান্ডেল দেখি, ঠাকুর দেখি, মাঝখানে কে রাখো শুধু প্যান্ডেল ঠাকুর দেখলে হবে? খা, সবাই বেশি বেশি করে বসে বসে খা। না থাক মাঝে তারপর হ্যাঁ তুই খা। ভালো হয় না বল দে। মাংস পড়ে নি। কি জানি যেমন বাড়ছি বাবা। না রে বাবা, ছিবড়া নেই। কষ্ট হচ্ছে না, কাঠ পাতে পড়ছে। ওর নাম কি গন্টু প্রামাণিক? না, ওর নাম অমৃত। অমৃত প্রামাণিক, গন্টু প্রামাণিক, মুন্না প্রামাণিক। এই তো তোর কাজ করছি, তোর পাতেই তো কাজ করছি পড়ছে। তুই না দেখে বলি না তোকে একটা দুটো করে বলবে না, তাতে বল খেলতাম, তো বল ওখানে পড়ে আমার ভাইকে কি বলে জানো, ওই যে ওই যে ওটার চোখের মধ্যে কাঁচ লাগানো, আয়না লাগানো আছে, ওটা এসেছিল না আগের বার। এর ফালতু কথা বল পড়ে থাকে খুঁজে ওই সবাই ওদেরকে সব খেতে দিয়েছি, যা দেওয়া দিয়ে দিয়েছি, এবার নিজে বসে গেছি। আর বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আসছি।